নেতানিয়াহুকে শাসালো ট্রাম্প, তাও আবার ইরানের হুমকিতে, যে ইরানের সাথে আমেরিকা এবং ইসরায়েলের দীর্ঘদিনের শত্রুতা, এবং বলতে গেলে এই দুই দেশের সাথে চরম শত্রুতা হচ্ছে ইরানের। আর সেই ইরানের কথায় ট্রাম্প হুমকি দিল নেতানিয়াহুকে। এও কি বিশ্বাস করা যায়? হ্যাঁ, এমন কাজটি হয়েছে গতকালকে। আমেরিকার সাথে ইরানের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছিল এবং সেই আলোচনাটাও অনেক দূর এগিয়ে গিয়েছিল, কিন্তু এই আলোচনাটা মোটেও পছন্দ হচ্ছিল না বিশ্বের সবচেয়ে বড় অশান্তি সৃষ্টিকারী ব্যক্তি নেতানিয়াহুর। তাই তিনি ইরানকে সিংহ ভেবে ভয় পেয়ে আক্রমণ করার সাহস পেলেন না। তিনি কি করলেন? ইরানের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র এবং অপেক্ষাকৃত দুর্বল দেশ লেবাননের উপর হামলা চালিয়ে যাচ্ছিলেন। ইরান বারবার না করে আসছিল, তারপরেও লেবাননে হামলা করে যাচ্ছিল এই দখলদার বাহিনী। পরিশেষে গতকালকে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় হুমকি দিয়ে বসেছে আমেরিকাকে, যদি তোমরা লেবাননে হামলা চালিয়েই যাও তাহলে তোমাদের সাথে আমাদের সকল চুক্তি বাতিল হবে, আমরা হরমুজ প্রণালী একেবারে বন্ধ করে দিব। আর এই ঘোষণার পরেই ট্রাম্প চটে গিয়েছেন, সাথে সাথেই তিনি নেতানিয়াহুকে হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, তুমি এতক্ষণে জেলে থাকতে যদি আমি না থাকতাম। আমি তোমাকে বাঁচিয়েছি, সবাই তোমাকে ঘৃণা করে। ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে আরও এমন কিছু অশ্রাব্য ভাষায় গালাগালি করেন যা জনসম্মুখে বলা যায় না। পরিশেষে বৈরুতে আমেরিকা ইসরায়েলের যে যৌথ অভিযান চালানোর কথা ছিল সেটাও বাতিল করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এতটাই ক্ষেপে গিয়েছেন। আর এই ক্ষেপে যাওয়ার পেছনের মূল মন্ত্রটাই হচ্ছে ইরানের বর্তমান পাওয়ার। ইরান সামরিকভাবে এবং প্রযুক্তিগতভাবে এতটাই শক্তিশালী হয়েছে যে তাকে এখন সবাই ভয় পায়, খোদ আমেরিকাও তাকে হিসাব করে চলে। যদি এই চুক্তি বাতিল হয় এবং নতুন করে ইরান যুদ্ধ পরিচালনা করে তাহলে বিশ্বের জন্য তা অশান্তির কারণ হয়ে দাঁড়াবে। বিশ্ব আবার নতুন করে একটি কঠিন অবস্থার মধ্য দিয়ে চলে যাবে। ইরানের হাতে শক্তির পাশাপাশি ভৌগোলিকভাবে অর্থাৎ ভূরাজনৈতিকভাবে এমন একটি শক্তিশালী জায়গা অবস্থান করছে যে তাকে এখন গুণেই কথা বলতে হচ্ছে। তবে এটাও ভাবতে হবে, আমেরিকা এবং ইসরায়েলকে বিশ্বাস করা যায় না। ফিলিস্তিনের শান্তি চুক্তির মধ্যেও, যুদ্ধবিরতির মধ্যেও হামলা চালিয়েছে ইসরায়েল, আর সেই হামলায় সমর্থন জুগিয়েছে আমেরিকা। কিন্তু এখন আমেরিকা বৈরী অবস্থান নিচ্ছে ইরানের শক্তিমত্তার কারণে। কারণ ইরান যদি এখন চলে যায়, ইরান যদি রেগে যায়, শান্তি চুক্তি যদি বাতিল করে, তাহলে তা আমেরিকার জন্যই বড় ক্ষতির কারণ হবে এবং ইসরায়েলকে ধূলিসাৎ করে দিতে পারে। আর ইসরায়েল যদি ধূলিসাৎ হয়ে যায় তাহলে এই মধ্যপ্রাচ্য অঞ্চলে আমেরিকার আর কোনো শক্তিই থাকে না। ইসরায়েলের মাধ্যমে পৃথিবীর মধ্যভাগে যে মোড়লগিরি তার করতে পারবে না আমেরিকা। সেই জন্য আমেরিকা চায় ইসরায়েলকে বাঁচিয়ে রাখতে, টিকিয়ে রাখতে। আর এটি বুঝতে পারেনি বলেই নেতানিয়াহুকে এত গালমন্দ করেছেন। আমাদের গ্রামের বিচারের মতো, বিচার থেকে বাঁচিয়ে নিতে গেলেও অনেককে দুই চারটা থাপ্পড় মেরে, দুই একটা বকা দিয়ে বিচার থেকে বাঁচিয়ে নিয়ে যাওয়া হয়। ট্রাম্প যেন নেতানিয়াহুর ক্ষেত্রে এই কাজটি করলেন।